আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য একটি বড় বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে আপনারা এই মুহূর্তে সবচেয়ে সহজভাবে কিভাবে ইন্ডিয়ান ভিসা করতে পারবেন। তো আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসি খুবই লেজি কাজ করছে, খুবই স্বল্প পরিসরে কাজ করছে, যার ফলে ইন্ডিয়ান ভিসা হচ্ছে না বললেই চলে। আর অ্যাপয়েন্টমেন্ট জটিলতা তো আছেই। অনেকেই আবেদন করে বসে আছেন, পেমেন্ট করতে পারছেন না, অ্যাপয়েন্টমেন্টও নিতে পারছেন না। তাদের জন্য বলে রাখি, আপনাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত। আর যাদের ইমিডিয়েট লাগবে তারা এই মুহূর্তে হাই কমিশনে মেল করতে পারেন আবেদন করে। আবেদন কপির সাথে আপনার অ্যাটাস্টেড ডকুমেন্ট দিবেন, যে যে বিষয়ে আপনি ভিসা চাচ্ছেন, অর্থাৎ মেডিকেল হোক, স্টুডেন্ট হোক অথবা ডাবল এন্ট্রি হোক, সেই বিষয়ের ডকুমেন্টগুলো সরাসরি স্ক্যান করে সেটা একটি ফোল্ডার বানিয়ে সাবমিট করতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটি বড় সুবিধা হতে পারে। তবে আমি এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে স্বাভাবিক প্রসেস, আপনি কিভাবে সহজে ইন্ডিয়ান ভিসাগুলো করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সেটি হচ্ছে, প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে কি কি সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো রেডি করতে হবে। আমি এখানে তিনটি বিষয় বলবো। স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে অফার লেটার দেখাতে হবে। ইন্ডিয়াতে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির ডকুমেন্ট দেখাতে হবে। আপনার যে অ্যাডমিশন আছে সে বিষয়ে, এক কথায় আপনি যে ভর্তি হয়েছেন অথবা পড়াশোনা করছেন এ বিষয়ে যা ডকুমেন্ট লাগবে সবগুলো ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। 2x2 ছবি দিবেন, এনআইডি কার্ড দিবেন, বাবা মায়ের এনআইডি কার্ড দিবেন। এই সবগুলো ডকুমেন্ট সাজায়ে সিরিয়ালে আপনি ফাইলটি রেডি করতে পারবেন। মেডিকেলের বিষয়ে আসেন, মেডিকেল আবেদন করবেন, ফি জমা দিতে পারলে ফি জমা দিবেন, অথবা ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের চালান নিয়ে এম্বাসিতে মেল করতে হবে, যেহেতু আপনি এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা একটা বড় বিষয়। সাথে আপনার মেডিকেলের যা ডকুমেন্ট আছে, অর্থাৎ প্রেসক্রিপশন বলেন, ডাক্তারের দেওয়া টেস্ট বলেন, টেস্টের রিপোর্ট বলেন, এবং অ্যাপয়েন্টমেন্ট বলেন, আপনি ইন্ডিয়াতে যেই হসপিটালে যাবেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট, ডক্টরের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়ের ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে আলোচনা হয়েছে ইন্ডিয়াতে ভর্তি হবেন অর্থাৎ ইন্ডিয়াতে ডাক্তার দেখাবেন সেই বিষয়ে যা ডকুমেন্ট আছে সবগুলো সাবমিট করবেন। আপনি সরাসরি মেল করতে পারেন অথবা সরাসরি হাই কমিশনে চিঠি দিতে পারেন। এক্ষেত্রে চিঠি দিলে অনেকটা বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আহামরি কোনো রেজাল্ট পাবেন না, এটুকু বলা যায়। আর যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তাদের বিষয়টি বলে রাখি, এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসাটা ওই স্টুডেন্ট ভিসা আর মেডিকেল ভিসার থেকে তুলনামূলক সহজভাবে পাচ্ছেন। এটা কিভাবে? অ্যাপয়েন্টমেন্ট জটিলতা যদিও আছে, তবেও আপনি যদি কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান এক্ষেত্রে আপনি অফলাইন ভাবে পেমেন্ট করতে পারবেন, অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। হয়তোবা কিছু খরচ বেশি হবে এক্ষেত্রে। আপনারা সবাই জানেন কন্ট্যাক্টে করা মানে কি, আপনি টাকা দিয়ে ভিসাটি দ্রুত আদায় করে নেবেন। তবে এক্ষেত্রে আপনাকে অনেকটাই খরচ বেশি করতে হবে। যেমন নর্মাল ভাবে যদি আপনি আবেদন করেন, আপনার নোটারি পাবলিক, আবেদন ফি, এগুলো সব মিলে হয়তো বা 5,000 টাকা খরচ হতে পারে। আর যদি আপনি কন্ট্যাক্টে করেন এক্ষেত্রে আপনার 5 থেকে 6 গুণ বেশি খরচ হবে। এটা স্বাভাবিক, আপনি নিজেও জানেন কেন স্বাভাবিক। আমি যদিও বলছি সেটা স্বাভাবিক, যারা ডাবল এন্ট্রি ভিসা স্বাভাবিকভাবে এইসব বিষয় জানে না তাদের জন্য এটা অস্বাভাবিক। আর যারা এইসব বিষয়ে ঘাটাঘাটি করেছে অথবা কয়েকবার ভিসার চেষ্টা করেছে বাট ভিসা পায়নি, তাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কন্ট্যাক্টে ডাবল এন্ট্রি ভিসা করা। তো ডাবল এন্ট্রি কন্ট্যাক্টে যারা করতে চাচ্ছেন তাদের তো ওয়ার্ক পারমিট, অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্ট, এনআইডি ছবি হলেই হচ্ছে। আর যারা উইদাউট কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, নিজেদের মতো করতে চাচ্ছেন, তাদের আবেদন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ব্যাংকে পেমেন্ট করতে হবে অবশ্যই। এক্ষেত্রে আপনি অফলাইনে পেমেন্ট করতে পারবেন যদি কন্ট্যাক্টে করেন। তারপর আপনার ছবি লাগবে, এনআইডি কার্ডের কপি লাগবে, অফার লেটার থাকলে অফার লেটার, ওয়ার্ক পারমিট থাকলে ওয়ার্ক পারমিট, অ্যাপয়েন্টমেন্ট থাকলে অ্যাপয়েন্টমেন্ট। এই যাবতীয় ডকুমেন্ট আপনি সাজায় গোছায় সুন্দর করে সেট আপ করে তারপর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যেতে পারেন আপনি জমা দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে আপনি সবচেয়ে সহজে ইন্ডিয়ান ভিসা কিভাবে পাবেন সে বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।